Rickshaws didn't originate in South Asia. They were first invented in Japan in 1869, called Jinrikisha, literally meaning man-powered vehicle. Within just a few years, tens of thousands were on the streets of Japan. হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এরকম ক্লিন টেক ভিডিও তৈরি করতে পারো শুধুমাত্র আফটার ইফেক্ট ব্যবহার করে। তোমরা যদি আমার এই টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণটা দেখো তাহলে তোমরা একটা ভিডিও থেকেই অনেক কিছু জানতে পারবে আফটার ইফেক্ট সম্পর্কে। এন্ড তোমরা যদি চাও আমার এই অ্যাসেট ফাইল ব্যবহার করে তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারবা। তো চলো আজকের এই ভিডিওটা আমরা রিক্রিয়েট করি। তো ফার্স্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, যার কারণে আমি এখানে নিউ থেকে আমি এখান থেকে সলিড নিব এন্ড ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখবো, দেন ওকে প্রেস করব। তো এটার উপর আমি এখন একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। দেন তোমরা চাইলে এখান থেকে এটা রেডিয়াস কমাতেও পারো বাড়াতেও পারো। তো আমি জাস্ট যা আছে তাই দিয়ে রাখলাম, এটাই দিয়ে রাখলাম। ওকে, এখন তোমরা যদি এই ভিডিওটা খেয়াল করো তাহলে প্রথমে এখানে একটা ম্যাপ আছে, দেন একটা 3D মডেলের রিস্কা আছে অ্যান্ড দেন উপরে একটা টেক্সট আছে। তো চলো ফার্স্টে আমরা এই সিনটুকু ক্রিয়েট করি। ফার্স্টে আমি এখানে একটা ম্যাপ নিয়ে নিব। তো তোমরা চাইলে কিন্তু ওই সবগুলো অ্যাসেটই আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিজেরা প্র্যাকটিস করতে পারবা। তো আমি ফার্স্টে এই ম্যাপ নিয়ে নিব, এই হচ্ছে আমাদের ম্যাপ। তো এটাকে আমি বড় করে নিব, দেন এটার উপর আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এটাকে আমি একটু জায়গা মতো পজিশন করে নিব। এখন আমি আমাদের 3D মডেল যেটা আছে রিস্কা, ওইটাকে আমি নিয়ে আসবো এখানে। এটাকে আমি বড় করে দিব অ্যান্ড ম্যাপটাকে আমি একটু উপরে নিয়ে যাব। আমরা চাইলে এটাকে সামান্য একটু রোটেট করে দিতে পারি এভাবে। আমরা এটাকে একটু ছোট করতে পারি যাতে শ্যাডোটা ঠিকমতো দেখা যায়। ওকে, নাইস। এখন চলো আমরা এই দুটোকে 3D করে দেই। 3D করার পরে আমরা চাইলে ম্যাপটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি, যেমন এভাবে রাখতে পারি। দেন এইটা ম্যাপের যে পজিশন আছে এটাকে আমরা পিছনে নিয়ে যাব, নাও দেখতে অনেকটা ভালো দেখা যাচ্ছে। এখন চলো আমরা টেক্সটটা অ্যাড করি। দুটোকে আমি একটু নিচে নিয়ে আসি, আমার কাছে একটু বেশি দূরে মনে হচ্ছে। ওকে স্যার, আমি প্রথম টেক্সটটা নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের প্রথম টেক্সট। এটাকে আমি অ্যালাইন থেকে মিডলে নিয়ে আসবো, একটু ছোট করে দিব, বেশি বড় হয়ে গেছে। দেন এটাকে একটু উপরে নিয়ে যাব। আমার মনে হয় এই দুটোকে আর একটু নিচে নিয়ে আসলে জিনিসটা ভালো দেখা যাবে। আমি একটু নিচে নিয়ে আসলাম অ্যান্ড টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসবো এখন। দেন সেকেন্ড যে টেক্সট আছে ওইটাকে আমরা এখন অ্যাড করব। তো এটা হলো আমাদের সেকেন্ড টেক্সট। নাও এটাকে আমরা অ্যাড করি। রিস্কাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। দেন এটার পজিশনটা নিচে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, একটু ছোট থাকবো এটা, মানে স্কেলটা কমিয়ে দিলাম। দেন এটাকে আমি উপরে নিয়ে আসবো। ওকে, এখন এই টেক্সটের উপর আমরা আরেকটু কাজ করতে পারি। এখানে কিন্তু আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। গ্রেডিয়েন্ট র্যাম্পটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কাছে কালার থিম থাকবে, একদম এরকম একটা কালার থিম থাকবে পুরো ভিডিওতে, যার কারণে আমি সব জায়গায় এটা অ্যাপ্লাই করার ট্রাই করব। দেন এটা তো আমরা সেম ভাবে দিব। ওকে, এখন যদি জিনিসটা সম্পূর্ণ দেখি, ওকে আমাদের ফার্স্ট সিন অলমোস্ট ডান। এখন যদি আমরা আমাদের এই ভিডিওটা খেয়াল করি তাহলে তোমরা দেখবা এটা যখন শুরু হয় একদম প্রথম থেকে শুরু হয়, ঠিক আছে? তো চলো এই জিনিসটা এখন ক্রিয়েট করা যাক। তো এটা করার জন্য আমরা যে দুটো টেক্সট নিয়েছি এই দুটো টেক্সটকেও আমরা 3D করে দেব। 3D করে দিলাম। এখন আমরা একটা ক্যামেরা নিব অ্যান্ড সাথে একটা নালও নিব অ্যান্ড ক্যামেরাটাকে আমি নালের সাথে অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ক্যামেরা, এটার সাথে আমি নালকে প্যারেন্ট করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। যেহেতু এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন তাই এখানে আমি একটা কি ফ্রেম দিব পজিশনের অ্যান্ড দেন প্রথমের দিকে নিয়ে যাব অ্যান্ড দেন এটাকে যদি আমি জুম ইন করি তাহলে তোমরা দেখবা এটা আস্তে আস্তে হচ্ছে। বাট আমরা যদি এটার ডিউরেশনটা একটু ফাস্ট করতে চাই তাহলে কি ফ্রেমটাকে আমরা একটু সামনের দিকে যদি নিয়ে আসি তাহলে এটা ফাস্ট হবে, ঠিক আছে? আমি এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে গেলাম, টেক্সের দিকে নিয়ে গেলাম। ধরো এই আমরা কিন্তু এখনো টেক্স ইফেক্ট দেই নাই, ঠিক আছে? এটাকে আমরা দিব। তো আমি এটাকে আরেকটু ফাস্ট করব। এটাকে ধরলাম অ্যান্ড F9 এ প্রেস করলাম। দেন এখান থেকে আমি গ্রাফ এডিটরে চলে যাব। গ্রাফ এডিটর থেকে আমি এটাকে সিলেক্ট করে আমি এটার
স্মুথনেসটাকে আরেকটু ফাস্ট করে দেব। ওকে? এই হচ্ছে অবস্থা। এখন যদি প্লে করি, ওকে, সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেল। এখন আমরা এই টেক্সট যে আছে, এই টেক্সটের উপর আমরা ইফেক্ট এপ্লাই করব। আমি এখানে টাইপরাইটিং ইফেক্টটা দিব। তোমরা চাইলে দিতে পারো এটা, বা তোমরা যদি চাও অন্য ইফেক্টও ট্রাই করতে পারো। যেমন ফেড ইন বা স্লাইড অ্যান্ড পপ ইন, এই ধরনের ইফেক্ট তোমরা দিতে পারো। দেন আমি টাইপরাইটারের যেই ভ্যালুটা আছে এটাকে আমি আরেকটু ফাস্ট করব, কারণ আমি চাচ্ছি টেক্সটটা যাতে ফাস্ট টাইপিং হয়। ওকে, এটা নিচেরটা হলো। অ্যান্ড দেন যদি উপরেরটা অ্যাপ্লাই করি আমরা সেম ভাবে, দেন এটার ভ্যালুটাকে আমি একটু সামনে নিয়ে আসবো যাতে ফাস্ট হয়। ওকে, এখন যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। বাট মনে হচ্ছে একটু ফাস্ট হয়ে গেছে, যার কারণে তোমরা চাইলে কি ফ্রেমগুলোকে আরেকটু দূরে নিয়ে যেতে পারো। ওকে, জিনিসটা দেখতে সুন্দর লাগছে। F9 দিয়ে দিলাম, তাহলে জিনিসটা আরেকটু স্মুথ ভাবে আসবে। ওকে, আরেকটু কাস্টমাইজ করে নেই আমি, তাহলে জিনিসটা দেখতে আসলেই সুন্দর লাগবে। নাইস। এখন আমি এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো কেটে দেব। কারণ আমরা এখন পরবর্তী যে সিন আছে ওই সিনে চলে যাব। এখন যদি আমরা সেকেন্ড স্ক্রিনে চলে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে এরকম একটা সিন আছে। তো চলো এই সিনটাকে আমরা এখন রিক্রিয়েট করি। তো এটার জন্য আমি এখন ফার্স্ট সিনে যে যা কিছু আছে সবকিছু আমি এখান থেকে কেটে দিব। এটা এই পর্যন্তই থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিন। ক্যামেরাটা ফুল থাকবে, ক্যামেরা কাটা যাবে না। ক্যামেরা আমি ভুলে কেটে ফেলেছি। ক্যামেরাটা ফুল থাকবে। তো সেকেন্ড সিন ক্রিয়েট করার জন্য আমি এখানে যে ফুটেজগুলো নিয়েছি, ফুটেজগুলো আমি এখন এড করব। সবগুলো ফুটেজ আমি নিয়ে নিলাম। তো এটাকে আমি একদম পিছনে দিব। অ্যান্ড এটা স্কেলটা আমি একটু বাড়িয়ে নিব। তার আগে এটাকে আমি 3D করে নিব। আমি 3D করে নিলাম। দেন এটাকে আমি আরেকটু উপরে নিয়ে যাব। পজিশনে প্রিতে ক্লিক করে আমি এটাকে উপরে নিয়ে যাব। দেন আমি এখানে গ্রেডিয়েন্ট এড করব। গ্রেডিয়েন্ট এড করলাম। দেন এখান থেকে আমি আমাদের যে সেকেন্ড পার্ট আছে এটা আমি এড করব এখন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এটাকেও আমি 3D করে দিব। দেন এটাকে আমি একটু ছোট করে এটার মিডল বরাবর বসিয়ে দিব। খালি জায়গায় বসিয়ে দিলাম। দেন এটা আমাদের পুরো ভিডিওর যেই কালার আছে এটার সাথে ম্যাচ করার জন্য আমি আমাদের এই সেকেন্ড যে ইমেজ আছে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দেব। যার কারণে আমি এখানে একটা ইফেক্ট ব্যবহার করব। ওকে, দেন এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এরকম একটা কালার দিলাম। যাতে আমাদের পুরো ভিডিও যে কালার ম্যাচ আছে এটার সাথে জিনিসটা ম্যাচ করে ভালোভাবে। ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এখানে মাস্কিং করে নিতে পারি। আমি এখানে সিলেক্ট করে এ পর্যন্ত নিলাম। দেন আমাদের যে মার্কস আছে এটার ফেদারটা আমরা এখান থেকে বাড়িয়ে দিলে জিনিসটা, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। এখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। চলুন পরবর্তী যে কাজ আছে ওইগুলো আমরা এড করি। এখন আমাদের থার্ড যে ইমেজ আছে ওইটা আমরা এখানে এড করব। এই হচ্ছে আমাদের থার্ড ইমেজ। এটাকে আমি নিচে নিয়ে আসবো এখন। পজিশন থেকে আমি নিচে নিয়ে আসলাম। দেন এটাকে মিডল এ নিয়ে গেলাম। এই হচ্ছে মিডল। অ্যান্ড তারপরে আমাদের এটার কালারটাও আমরা চেঞ্জ করে দেব। যার কারণে আমরা সেম ইফেক্টটা এখানে এপ্লাই করব। তো আমি এটা কপি করেই এটা এখানে এড করে দিলাম। ওকে? নাও ইটস লুক গুড। এখন সেকেন্ড সিনের আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমি সবগুলোকে সিলেক্ট করলাম। দেন এটার পজিশন যেই ফাইনাল পজিশন আছে এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন অ্যান্ড ফাইনাল স্কেলেরও আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নিয়ে নিলাম। এখন আমরা একদম শুরুতে চলে যাব এবং এগুলোর যেই পজিশন আছে এগুলোকে আমরা একটু সামনের থেকে পিছনে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এগুলাকে একটু জুমিং করে নিব। ওকে, এটাকেও আমি এখন 3D করে দিব। এটা 3D করা হয়নি আগে। তো আমি এটাকে 3D করে নিলাম। এখন যদি আমি এটার পজিশনে যাই, দেন এটাকে যদি সামনের দিকে নিয়ে আসি, ধরেন এইটুকু সামনে থাকলো। দেন এটাকেও একটু সামনে নিয়ে আসলাম। এটাকেও সামনে নিয়ে আসলাম। এখন যদি প্লে করি, ওকে, জিনিসটা বেশি দূর হয়ে গিয়েছে, বাট আমরা চাইলে জিনিসটাকে আরেকটু ফাস্ট করতে পারি। সামনে নিয়ে এনে, ওকে, এখন জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। বাট তার আগে আমরা এই জিনিসগুলোকে আরেকটু সামনে নিয়ে আসবো। তাহলে জিনিসটা ম্যাচ হবে। এখন এগুলোকে আরেকটু স্মুথনেস পাওয়ার জন্য আমরা সবগুলোকে ক্লিক করে F9 এ প্রেস করব। দেন গ্রাফ এডিটর থেকে সামান্য এডিট করে নিব। তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। ওকে,
এখন যদি প্লে করি প্রথম থেকে, ওকে, এখানে কিছু টেক্সট আছে। আমরা যদি এই ভিডিওটা খেয়াল করি তাহলে এখানে কিছু টেক্সট আছে। চলুন এই টেক্সট গুলো আমরা এখানে এড করি। এক্সট্রা যে পার্টটুকু আছে এটুকু আমরা কেটে দিব এবং এই টেক্সটটাকে আমরা ক্যামেরার নিচে নিয়ে আসবো। অ্যান্ড এটাকে একটু বোল্ড করে দিব। আমার মনে হয় এটাকে আমরা আরেকটু স্কেল বাড়ালে জিনিসটা সুন্দর দেখা যাবে। অ্যান্ড লেটের স্পেসিংটাকে আমরা একটু কমিয়ে দেব। ওকে? একটু নিচে নিয়ে আসলে মেবি এটা আরো ভালো দেখা যাবে। আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসলাম। দেন এটাকে আমি 3D করে দেব। সেকেন্ড যে টেক্সট আছে ওইটা আমি এখন এড করব। পজিশনটাকে নিচে নিয়ে আসলাম। অ্যান্ড সেকেন্ড যে টেক্সট আছে এটা আমি এখানে এড করে দিলাম। জাপান। ওকে? এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। ওকে? এখন এই দুটোকে আমরা একদম প্রথম দিকে নিয়ে আসবো। এখন যদি আমরা পুরো জিনিসটা প্লে করি, আমরা যদি এগুলার কি ফ্রেম খেয়াল করি, তাহলে এটার কি ফ্রেম এখানে শেষ হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল কি ফ্রেম। তো এগুলোকে আমরা একটু সামনে নিয়ে আসবো। যার কারণে আমরা এখানেও একটা ফাইনাল পজিশনের কি ফ্রেম দিব। অ্যান্ড প্রথমের দিকে আমরা পুরো সিনটার সাথে মিল রাখার জন্য এগুলোকে আমরা একটু সামনে নিয়ে আসবো। ওকে। দেন F9 প্রেস করে গ্রাফ এডিটর থেকে এগুলোকে আমরা সামান্য ফাস্ট করে নিব। এখন যদি আমরা প্লে করি, ওকে, জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন এই দুটো সিনের ভিতরে আমরা একটা ট্রানজিশন ইউজ করব। এই ট্রানজিশনটা আপনারা যদি অ্যানিমেশন কম্পোজার ইউজ করেন তাহলে এখানে কিছু ট্রানজিশন পেয়ে যাবেন ফ্রিতে। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি এই ইফেক্টটা ইউজ করব। তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। যার কারণে আমি এটা এখানে এড করে নিলাম। এখন যদি আমি একদম ফার্স্ট থেকে শুরু করি তাহলে জিনিসটা এমন দাঁড়াচ্ছে। তো এখানে একটা জিনিস প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই সেকেন্ড যে 3D অ্যানিমেশনটা ছিল ভিডিও এই যে এটা কিন্তু এদিকে চলে যাচ্ছে। তো এটাকে আমি মিডল এ নিয়ে আসবো পজিশনটাকে চেঞ্জ করে। এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো। তাহলে এটা ঘুরতে, ঘুরতে একদম মিডল এ চলে আসবে। ওকে? নাও দেন এখানে আমরা যে শালটার কথা এখানে বলা হইছে ওই শালটা চাইলে আমরা এখানে এড করতে পারি। এখান থেকে আমি এটাতে যে কালার ফিল আছে এটাকে আমি অফ করে দিব অ্যান্ড স্ট্রোকটাকে আমি অন করে দিব। তাহলে এরকম একটা ইফেক্ট আমি পেয়ে যাব। দেন আমি এখানে একটা শ্যাডো চাইলে ইউজ করতে পারি। ইফেক্টটার নাম হচ্ছে শ্যাডো স্টুডিও। দেন এখান থেকে আমি সামান্য একটু রাখবো। তো এই টেক্সটটাকে আমি এখন অ্যানিমেশন দিব। যার কারণে টেক্সটের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমি শর্টকাট ইউজ করে একদম নিচে নিয়ে যাব। অ্যান্ড স্কেল থেকে আমি এখান থেকে এটা সিলেক্ট করব। বাট তার আগে এটাকে অবশ্যই 3D করে নিব। 3D করার পরে দেন আমি আবার সামনে আসবো। দেন এটাকে আমি একদম যদি 0 করে দেই তাহলে জিনিসটা নিচ থেকে চালু হবে। অ্যান্ড আমাদের যে ফার্স্ট এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোতেও আমরা চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি। তো আমি এখন এই ২ টি টেক্সটে ইফেক্ট এড করে দিব। সেম ভাবে আমরা টাইপিং ইফেক্ট এখানে এড করতে পারি। আমি একটু ফাস্ট করে দেব এগুলোকে। ওকে, সুন্দর দেখা যাচ্ছে। এখানে চাইলে আমরা একটা জিনিস আরেকটু স্মুথনেস করতে পারি। সেটা হলো আমাদের যেই এখানে যেই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটাকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা একদমই রাফ একটা ইফেক্ট দেখা যাচ্ছে। বাট এটাকে আমরা চাইলে আরেকটু স্মুথ করতে পারি। এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব আগে। দেন এখান থেকে আমরা এটাকে মাস্ক করে নিতে পারি। ধরেন এইটুকু আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে যদি আমরা এটার ফেজারটা এখন একটু কমিয়ে দেই তাহলে জিনিসটা কিন্তু খুবই স্মুথনেস এখন দেখা যাচ্ছে। ঠিক আছে? এখন জিনিসটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো এখন যদি আমরা থার্ড স্ক্রিনে চলে যাই, এখানে থার্ড স্ক্রিনে এখানে একটা ফ্লাওয়ার আছে। দেন এখানে একটা ফটো ফ্রেম আছে। দেন মাঝখানে একজন রিস্কাওয়ালা আছে। অ্যান্ড রিস্কা যে আবিষ্কার করেছে জিন রিকিশা উনার নামটা এখানে আসছে। তো চলুন এই সিনটুকু আমরা এখন রিক্রিয়েট করি। এটা রিক্রিয়েট করার জন্য আমাদের যে এখানে নাল অবজেক্ট আছে ক্যামেরার এটাকে আমি এখন সিলেক্ট করব পজিশন। দেন এখানে আমি একটা পজিশন দিব। দেন একটু সামনে আসবো। দেন এই পুরো সিনটাকে আমি উপরের দিকে নিয়ে যাব। ওকে? আমি যদি এখন প্লে করি, এটা খুবই ফাস্ট হয়ে গিয়েছে। আমি এটার স্মুথনেস আরেকটু বাড়িয়ে দিব। এখন আমি ফ্লাওয়ারটা এখানে এড করে নিব। এই হচ্ছে আমাদের ফ্লাওয়ার। তো এখন আমি আমাদের সেকেন্ড যে পার্টের অ্যাসেট গুলো ছিল, আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে কেটে দিব।
তো আমি এগুলাকে কেটে দিলাম। দেন আমাদের থার্ড স্কিনের কাজ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের ফ্লাওয়ার। এটাকে আমি 3D করে নিব ফার্স্টেই। দেন আমি এটার স্কেলটাকে কমিয়ে নিব। আমি এটাকে নিচে নিয়ে আসবো। ওকে? ও হচ্ছে আমাদের ফ্লাওয়ার। আমি এটার যে রোটেশন আছে আর, প্রেস করে আমি এটার রোটেশনটাকে এভাবে ঘুরিয়ে নিব। দেন আমি এটাকে একদম এইরকম কর্নারে দিয়ে দিব। আমি এটাকে আরেকটু ছোট করে নিব এখন। ছোট করে নিলাম। আমি এটার কালারটাও চেঞ্জ করে দেব। সিলেক্ট করে দেন এখান থেকে কালারটা আমি আমাদের থিম অনুযায়ী রেখে দিলাম। ওকে? এ হচ্ছে আমাদের পুরো জিনিসটা। আমাদের এখন যে পরবর্তী ইমেজগুলো আছে ওগুলো আমি এখন এড করে নিব। ওকে? এটাকে আমি একটু বড় করে নিলাম। দেন এটা এই সাইডে আছে। এখান থেকে আমি রাইট এ ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এটার কালারটাও আমি চেঞ্জ করে দিব সেম আগের মতো। এখন আমাদের যে ফটো ফ্রেম আছে ওইটাকে আমি এখন এখানে এড করে নিব। এই হচ্ছে আমাদের ফটো ফ্রেম। এটাকে আমি উপরে রাখলাম। দেন এটাকে আমি এখন দুটোকে আমি এখন 3D করে নিলাম। 3D করলে এগুলো একদম আমাদের যে ১ম যে ক্যামেরা অ্যাঙ্গেল ছিল ওইখানে চলে যাবে। এই জিনিসটা আপনারা অনেকে বেশি গুলিয়ে ফেলেন। তো এটাকে ঠিক করার জন্য আমাদের যে এখানে স্ক্রিন আছে, এই স্ক্রিনে আনার জন্য আপনারা সিম্পলি এখানে পজিশন ইউজ করতে পারেন। পজিশন যদি আপনারা ক্লিক করেন, এটাকে যদি নিচে নিয়ে আসেন তাহলে আপনারা এই জিনিসটা উপর থেকে নিচে নিয়ে আসবেন। অনেকে 3D করার পর যখন ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করে, দেন নতুন যদি কোনো এলিমেন্ট আনে ওগুলো 3D করলে ওগুলো একদম ফার্স্ট স্ক্রিনে চলে যায়। তো অনেকে জিনিসটা আনতে পারে না। মানে যে স্ক্রিনটাকে যদি আপনারা জুম আউট করেন তাহলে দেখতে পারবেন আপনার এলিমেন্টটা বর্তমানে কোথায় আছে। অ্যান্ড আপনি চাইলে পজিশন ইউজ করে আপনার ইচ্ছামত জিনিসটাকে নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে আমার যে ইমেজ আছে ওইটা। তো আমি পজিশনটাকে একদম নিচে নিয়ে আসলাম। ওকে? শর্টকাট আপনারা চাইলে ইউজ করতে পারেন। অনেকে কন্ট্রোল প্লাস হোম প্রেস করলে আপনার জিনিসটা একদম আপনি যেই স্ক্রিনে বর্তমানে কাজ করেন ওই স্ক্রিনেই কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ইমেজ অ্যান্ড ফটো ফ্রেম। তো এটাকে আমি এখন 3D করে দিয়েছি। ওকে, এখন যদি জিনিসটা প্লে করা যায়। ওকে, আমি এটাকে এখান থেকে ছোট করে নিলাম। আমি এগুলোকে সবগুলো এক সাইজে নিয়ে নিব। এক সাইজে নিয়ে নিলাম। এখান থেকে আমাদের ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ হয়। ওকে? তো আমি জিনিসগুলোকে আরেকটু সামনে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি অপাসিটিটা এখানে হাই থাকবে। দেন এখানে যদি 0 করে দেই, দেন আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলোকে আরেকটু স্মুথ করতে পারি। সেম এগেইন সবগুলো কিফ্রেম সিলেক্ট করে F9 দেন গ্রাফ এডিটর। দেন এখান থেকে আপনারা হালকা স্পিড বাড়াতে পারেন। এখন যদি প্লে করি, এখন আমরা যেই নামটা আছে ওই নামটা এখন এখানে এড করব। এই টেক্সট এর উপর আমি এখন গ্রেডিয়েন্ট র‍্যাম্প ইউজ করব। ওকে, দেন আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো এরকমভাবে। টেক্সটটাকেও আমি পজিশনে ক্লিক করে নিচে নিয়ে আসবো। দেন এটাকেও আমি 3D করে দিব। অ্যান্ড পজিশনে ক্লিক করে এটাকে আমি একদম নিচে নিয়ে আসবো আমার পজিশন মতো। এই হচ্ছে আমার পজিশন। এখানে আমরা টেক্সটে একটা সিম্পলি একটা ইফেক্ট ব্যবহার করব, স্লাইড অ্যান্ড পপ ইন। এখন যদি জুম আউট করে আমরা পুরো জিনিসটা একদম ১ম থেকে খেয়াল করি। তো এখন চলুন পরবর্তী যে সিনটা আছে ওই সিনটা আমরা এখন রিক্রিয়েট করি। তো পরবর্তী সিনে দেখা যাচ্ছে এই জিনিসটা হালকা জুম হচ্ছে, ঠিক না? তো এই জুম ইফেক্টটা আপনারা দেওয়ার জন্য আপনারা জাস্ট এখান থেকে আমাদের পজিশন শুরু হচ্ছে তো। তো এখান থেকে আপনারা একটা নিউ থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিবেন। দেন এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন। আমি এক্সট্রা পার্টটুকু কেটে দিলাম। ধরেন এইখান থেকে এই পর্যন্ত থাকবে এই পার্টটুকু। তো এটুকু আমি কেটে দিলাম। আমাদের যে বাকি সিন আছে ওইগুলো আমি এই পর্যন্ত কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের থার্ড সিন। ওকে? তো এখন আমি এখানে একটা ইফেক্ট এড করব। ট্রান্সফর্ম এ ক্লিক করলাম। দেন এখান থেকে যে স্কেল আছে, স্কেলে ক্লিক করে এই পর্যন্ত ধরেন এটা একটু চাচ্ছি জুম হোক। তাহলে ১১০ যদি দেই তাহলে জিনিসটা জুম হবে। ওকে? আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন। তো আমি ১০ ই দিলাম। দেন এখান থেকে গ্রাফ এরিয়া থেকেও আমরা জিনিসটা ফাস্ট করতে পারি। এখন যদি প্লে করি, বাট তার আগে ফটো ফ্রেমটাকে আমরা একটু ছোট করে নেই আরেকটু। ইমেজটাকে আমরা একটু ছোট করে নিব। অ্যান্ড টেক্সটটাকেও আমরা একটু ছোট করে দেই। তাহলে জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। এখন চলুন পরবর্তী সিনে আমরা চলে যাই। পরবর্তী সিনে এগুলো সবগুলো এক সাইডে চলে যাচ্ছে। এখান থেকে সব এক সাইডে চলে যাচ্ছে।
দেন এখানে একটা করে ইমেজ আসতেছে, ফার্স্ট কাট হচ্ছে। তো এটা করার জন্য আমরা এখানে যে ক্যামেরায় যে নাল অবজেক্টটা ব্যবহার করেছি না? এই নাল অবজেক্টের পজিশন ধরুন এই পজিশন, এখানে একটা কি ফ্রেম দিব, দেন একটু সামনে আসবো, দেন এগুলাকে সব আমরা এই পাশে নিয়ে যাবো। আমরা পরবর্তী যে ইমেজগুলো আছে, এলিমেন্ট গুলো আছে ওইগুলো আমরা এখানে এড করে নিব। এই হচ্ছে আমাদের পরবর্তী ইমেজ। এটাকে আমি 3D করে নিব আগেই। 3D করার পরে পজিশন যে আছে, পজিশন মতো আমরা এটাকে নিয়ে আসবো। ছোট করে নিলাম। দেন পরবর্তী যে রিস্কাগুলো আছে, ওই রিস্কাগুলো আমরা এখানে এড করব। এই হচ্ছে ফার্স্ট ইমেজ রিস্কা। এটাকে আমি 3D করে দিব। দেন আমি আমার পজিশন মতো নিয়ে আসবো এটাকে। ছোট করে দিব। দেন এটার পজিশনটাকে আমরা একটু দূরে নিয়ে যাব। স্কেলটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিব। ওকে, স্কেল বাড়িয়ে দিলাম। দেন আমরা এটা যে কালার আছে না? এই কালারটাকে আমরা এখন চেঞ্জ করে দিব। আগে যেভাবে আমরা কালার চেঞ্জ করেছি ঐরকমভাবে সেম ভাবেই আমরা কালারটা এখানে চেঞ্জ করে দিব। কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেন এখন চাইলে আমরা এখানে হালকা কিছু শ্যাডো ইউজ করতে পারি। আমি এখন কিছু শ্যাডো ইউজ করব এখানে যাতে জিনিসটা আরেকটু দেখতে সুন্দর দেখা যায়। আমরা যদি এখন পুরো জিনিসটা ১ম থেকে দেখি, তো এই হচ্ছে অবস্থা। এই দুটোকে যদি 3D করলাম, এই দুটোকে যদি আমরা এখন একদম ১ম দিকে নিয়ে আসি, এই থাকলো। দেন এখানে যদি আমরা সেম আগের মতো opacity নিয়ে কাজ করি, হচ্ছে আমাদের ফাইনাল opacity, দেন এটাকে যদি আমরা 0 করে দেই, তাহলে জিনিসটা এভাবে গিয়ে এভাবে ওপেন হবে। ওকে? দেন উপরে আমরা যেই বাকি টেক্সট গুলো আছে, ওই টেক্সট গুলো এখন হাইলাইট হবে। ওকে, এখন যদি পুরো জিনিসটা প্লে করি, তাহলে এখানে আসবে ১ম এ আমাদের যে ম্যান আছে, ম্যানের সাথে একটা টেক্সট আসবে। ধরুন এখানে ম্যান আসবে এখন। তাহলে আমাদের এখন এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন প্রত্যেক ওয়ার্ডের সাথে, সাথে আমি চাচ্ছি একটা করে ইমেজ চেঞ্জ হবে। যার কারণে এখানে যখন মেইন লেখা উঠবে, তখন আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিব। এখন আমরা বাকি ইমেজগুলো এড করি। দেন আমাদের যে এই রিস্কা আছে, এই রিস্কাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি প্রেস করলে এটা এড হয়ে যাবে। তো আমাদের ২য় ইমেজ হচ্ছে এটা। তো আমি অল্টার প্রেস করে যদি এখানে এটা পেস্ট করি, তাহলে এটা কিন্তু রিফ্লেক্স হয়ে যাবে জিনিসটা। তো এই জিনিসটা পুরোপুরি ইমেজটা কিন্তু আমাদের পারফেক্ট না। কারণ এখানে পা দেখা যাচ্ছে না, শুধুমাত্র বডিটা দেখা যাচ্ছে। তো এটাকে স্মুথনেস দেওয়ার জন্য আমরা সেম ভাবে মার্কস এখানে করতে পারি। তো এটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দেন ফেদারটা যদি বাড়িয়ে দেই, তাহলে জিনিসটা একটা স্মুথনেস এ চলে আসবে। তো এখন পরবর্তী যে ম্যানের পরে যে টেক্সট আছে, ধরুন এই পাওয়ার আসলো। দেন সেম ভাবে এখানে এগেইন আমরা আম এটুকু কন্ট্রোল শিফট দিয়ে আমরা একটু কেটে নিব। দেন এগেইন আমাদের যে পরবর্তী ইমেজ আছে, ওই ইমেজটা আমরা এখন যদি এখানে বসিয়ে দেই, তো অল্টার প্রেস করে আমরা এখানে পেস্ট করলে এটা ডুপ্লিকেট সেম ভাবে হয়ে যাবে। তাহলে জিনিসটা এরকম দেখা যাবে। ওয়ার্ডের সাথে, সাথে আমাদের ইমেজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে? তো পরবর্তী সিনটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে পরবর্তী সিনে দেখা যাচ্ছে, এখানে নিচে চলে যাচ্ছে অ্যান্ড দেন একটা টেক্সট আসলো। তারপরে আমাদের এখানে যে লোকেশনটা আছে, এই লোকেশনটা দেখা যাচ্ছে। ঠিক আছে? পপ ইন হচ্ছে। তো চলুন টেক্সটটা অ্যান্ড লোকেশনটা আমরা এখন এড করি। তো এইটুকু হচ্ছে আমাদের অংশ। এটুকু আমি এক্সট্রা যে পার্ট আছে এটুকু কেটে দিলাম। দুটো প্রেস করে জিনিসটাকে ছোট করে নিব। আমরা এক্সট্রা সব পার্ট কেটে ফেলে দিব এখন। দেন আমাদের ক্যামেরার যে পজিশন আছে, এখানে একটা পজিশন দিব। কি ফ্রেম দিব। এখানে একটা পজিশনে কি ফ্রেম দিব। দেন একটু সামনে আসলে আচ্ছা এগুলোকে আমরা একটু এই পর্যন্ত নিয়ে আসি। ওকে? দেন আমরা এগুলোকে তো এই পর্যন্ত আনার পরে আমরা এখন যে পজিশন আছে পজিশন গুলোকে উপরে নিয়ে যাব। এখন যদি প্লে করি, ওকে। তো ফাস্ট হয়ে গেছে বাট আমরা চাইলে সেম ভাবে স্মুথনেস করতে পারি। ওকে। এখন চলুন আমরা বাকি যে টেক্সট আছে ওই টেক্সটটা আমরা এখন এড করি। সেম ভাবে এখানে 3D করে নিব। পজিশন থেকে আমরা এটাকে আমাদের এই ১ম এই স্ক্রিনে পজিশন থেকে আমরা এটাকে এই স্ক্রিনে নিয়ে আসব। এটাকে আমি ডুপ্লিকেট করে পরবর্তী যে টেক্সট আছে ওইটা আমরা এখন এড করব। পজিশনে ক্লিক করে নিচে নিয়ে আসলাম। এখন আমরা একটা ইফেক্ট দিয়ে দিব। তো পরবর্তী এখন যে সিনটা আছে সেটা হচ্ছে আমাদের এই ম্যাপের। তো এই ম্যাপটাকে চলুন কিভাবে করা যায় সেটা দেখিয়ে দেই আপনাদের। তো এইটুক চলে যাওয়ার পরে আমরা দেন এগেইন পজিশনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের পজিশন। এটাকে আমরা এগেইন উপরে নিয়ে যাব সবগুলোকে। দেন এখান থেকে আমরা আমাদের পরবর্তী যে ম্যাপ আছে ম্যাপটাকে এড করে নিব। এই হচ্ছে আমাদের ম্যাপ। ম্যাপটাকে আমি 3D করে নিব। 3D করার পরে আমি এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম। এটাকে আমি একটু রোটেশন করে নিব।
ওকে? তো এইখান থেকে ক্যামেরা চলে যাচ্ছে, দেন এটা উপরে আসছে। তো এইটুকু পার্ট আমরা opacity দিয়ে কভার করতে পারি। ধরুন এই হচ্ছে আমাদের ফাইনাল opacity। দেন এই হলো আমাদের, এখানে যদি আমি 0 করে দেই, এখন জিনিসটা স্মুথ ভাবে উপরে আসছে। দেন ধরুন এখানে আমাদের যে রোটেশন গুলো আছে এটা থাকলো। দেন এখানে আসার পরে জিনিসটা হালকা, হালকা এভাবে সোজা হয়ে গেল। ঠিক আছে? তাহলে যখন আমরা অ্যানিমেশনটা করব, আমাদের যে লোকেশনের অ্যানিমেশনটা করব, তখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, ডান। এগুলোকে আরেকটু স্মুথনেস করার জন্য আমরা এগেইন F9 এ ক্লিক করব। দেন গ্রাফ এডিটর, F9 এ ক্লিক করব। তো এখন যদি প্লে করি, তাহলে জিনিসটা আস্তে, আস্তে হচ্ছে। এগুলোকে আমরা আরেকটু দূরে নিয়ে যাব, তাহলে জিনিসটা খুবই স্মুথ ভাবে হবে। এখন যদি আমরা লোকেশন এড করি, এ হচ্ছে আমাদের লোকেশনের PNG। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমি 3D করে দিব। হোমে নিয়ে আসবো। দেন এটা ম্যাপের বাহিরে চলে যাচ্ছে। এটাকে যদি আমরা এই লাস্টে যে পজিশন আছে এটাকে সামনে নিয়ে আসি, তাহলে এটা ম্যাপের উপরে চলে আসবে। এখন এটাকে যদি আমি ছোট করি, ধরুন আমি এটাকে ছোট করলাম। অ্যান্ড দেন এটাকে বিভিন্ন পয়েন্টে আমরা রেখে দিব। ধরুন এই একটা পয়েন্টে রাখলাম। দেন এটার অ্যাঙ্কর যে পয়েন্ট আছে এটাকে আমি একদম নিচে দিব। কারণ আমরা যখন অ্যানিমেশন করব আমরা চাচ্ছি নিচ থেকে জিনিসটা উপরের দিকে পপ আপ হোক। এ কারণে আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিচে করে দিলাম। ওকে? এভাবে আমরা জিনিসগুলোকে এড করে নেব। একটাকে ছোট, একটাকে বড়। এভাবে আমরা চাইলে জিনিসগুলোকে সাজিয়ে নিতে পারি। তাহলে জিনিসগুলো দেখতে সুন্দর দেখা যাবে। দেন তারপরে আমরা করব কি? এগুলো একটার পরে একটা থাকবে এভাবে। ধরেন একটার পরে একটা পপ ইন হবে। এভাবে থাকলো। এখন আমরা করব কি? ধরুন এটা তো এখান থেকে এখানে আসলো। যদি ফুল স্ক্রিন দেই, তাহলে জিনিসটা এই থেকে এখানে আসলো। ওকে, এটার opacity টা আমরা এখন কমিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ম্যাপের এই হচ্ছে কি ফ্রেম। এখান থেকে আমরা ফুল opacity পাচ্ছি। দেন এখানে এসে আমরা যে স্কেল আছে এটার, এখন এখানে এটা হচ্ছে আমাদের ফাইনাল স্কেল। যার কারণে এখানে আমি একটা কি ফ্রেম দিব। দেন এটাকে আমি একটু সামনে নিয়ে এসে আমি যদি এখন এটাকে 0 করে দেই, তাহলে জিনিসটা এভাবে পপ ইন হবে। ওকে? তো এভাবে সবগুলো অ্যানিমেশন দেওয়ার পরে আমরা সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব। দেন F9 এ প্রেস করব। ওকে, এখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারি জিনিসটাকে আরেকটু বেশি সুন্দর দেখানোর জন্য। সেটা হলো আমরা যখন ১ম পেজ এখানে ইফেক্টটা দেই, এখানে চলে যাচ্ছে। দেন তারপরে এখান থেকে এখানে। তো এখানে আসার আগে আমরা চাইলে কিন্তু এখানে সামান্য কিছু ব্লার ইফেক্ট ব্যবহার করতে পারি, যেটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে। তো চলুন আমরা এই কাজটাকে করি। তো এটা করার জন্য আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিতে পারি। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন আমরা চাইলে অ্যাডজাস্টমেন্টটাকে নিচে নিয়ে আসলাম। এ হচ্ছে আমাদের, এখান থেকে মুভমেন্ট হচ্ছে তো। তো এ হচ্ছে আমাদের লেয়ার। এক্সট্রা পার্ট কেটে দিলাম। দেন এখানে আমরা গসিয়ান ব্লার একটা ইফেক্ট আছে। এটা আমরা চাইলে এপ্লাই করতে পারি। এ হচ্ছে আমাদের গসিয়ান ব্লার। এখানে আমি 0 করে দিলাম। এখানে আমি 13 করে যদি দেই, দেন এগেইন যদি এখানে আমি 0 করে দেই, ইউ তে প্রেস করলে আমরা কি ফ্রেম গুলো দেখতে পাবো। এখন যদি প্লে করি, ওকে, একটু ফাস্ট এখানে আমরা করতে পারি। ওকে। তো এভাবে আমরা যখন মুভমেন্ট করব তখন প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটাকে কপি করে দিতে পারি। এটাকে যদি বেশি দূরে হয়ে যায় তাহলে এভাবে আমরা ধরে এভাবে আমরা নিতে পারি। ওকে। তো গাইস, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ভিডিওতে যতগুলো ফাইল, ইমেজ আমি ইউজ করেছি সবগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড আমি চাইবো এই ভিডিওতে আপনারা 100 কে লাইক করে দেন। অ্যান্ড যদি খুব তাড়াতাড়ি 1 কে সাবস্ক্রাইব হয়ে যায়, তাহলে আমরা চাইবো নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার। প্রতি ৩ দিন পর, পর আমরা চাইবো একটা করে টিউটোরিয়াল ভিডিও আনার জন্য। আমাদের নিজেদের অনেক বেশি ব্যস্ততা থাকে, ক্লায়েন্টের এডিট থাকে, যার কারণে আমরা নিয়মিত ভিডিও চাইলেও দিতে পারি না। বাট যদি আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আমরা ডেফিনিটলি আপনার জন্য কিছু করার ট্রাই করব। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন ভালোভাবে। অ্যান্ড যদি কোনো কিছু প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন। আমি সবগুলো কমেন্টেরই রিপ্লাই করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।